আজ আমি শো করব কটন বলস কীভাবে তৈরি করব। তো কটন বলস তৈরি করতে যা যা আমার ম্যাটেরিয়ালস লাগবে তো দেখে নাও। আমি নিয়ে নিলাম একটা মোটা দেখে ক্রুশ, নিয়ে নিলাম আমি কাঁচি, তারপর নিয়ে নেব আমি ফেব্রিক গ্লু। তো এই ফেব্রিক গ্লু দিয়ে আমি জুয়েলারি তৈরি করে থাকি। তারপর নিয়ে নেব আমি ডলি সুতো। তো এই ডলি সুতোগুলো কিন্তু ভীষণ ফ্রেন্ডলি হয় স্কিনের জন্য। আর জুয়েলারি তৈরি করার জন্য এই সুতোগুলোই আমি ইউজ করে থাকি। তো আমি আজ কটন বলসটা তৈরি করব এই ডলি সুতো দিয়েই। তো এই দেখে নাও, এই যে পিঙ্ক কালারের সুতোটা দিয়ে আমি আজ কটন বল তৈরি করব। যদি তোমরা জুয়েলারি তৈরি করতে চাও তাহলে এই জুয়েলারির জন্য এই সুতোগুলো কিন্তু খুবই ভালো। তো সবার আগে আমি এই ডলি সুতোটাকে একটা মেজারমেন্ট বা স্কেলের সাহায্যে 150 সেন্টিমিটারের মতন কেটে নেব। তো তোমরা দেখলে আমি সুতোটাকে একটা স্কেলের সাহায্যে মেপে কেটে নিলাম। তো সবার আগে আমি এই ক্রচেট এই ক্রুশের যে মোটা যে ক্রুশটা আছে তাতে আমি একটু সুতোটা নিয়ে আমি এতে ফেব্রিকগুলো একটু লাগিয়ে নেব। বেশি কিন্তু আঠা দেওয়া যাবে না, এতে কী হবে ক্রুশের মধ্যে যদি আঠাটা সেটে যায় তাহলে কিন্তু বের করতে খুব অসুবিধা হবে। তো তোমরা এই ক্রুশের জায়গায় তোমরা একটা অন্য কিছু ইউজ করতে পারো। থিকনেসটা কিন্তু এতটাই মোটা হবে। তো আমার কাছে এই মোটা ক্রুশটা ছিল, তাই আমি এই ক্রুশটাই ইউজ করেছি। দরকার নেই যে তোমাদেরকেও কিন্তু ক্রুশটাই ব্যবহার করতে হবে। হয়তো কোনো তুলি বা কিছু কিন্তু এই মাপেরই কিন্তু এতটাই কি সেটা মোটা হতে হবে। ঠিক আছে? তো দেখো এইভাবে কিন্তু আমি হালকাভাবে একটু ফেব্রিক লাগিয়ে আমি প্রথমে 4 রাউন্ড ঘুরিয়ে তারপর দেখো কোণে কোণে এক দিক দিয়ে আরেক দিক আমি সুতোটাকে পেঁচিয়ে নিচ্ছি। দেখো। তো এইভাবে পুরো রাউন্ডটা শেষ হবে। দেখো এভাবে কিন্তু পুরো রাউন্ডটা শেষ হচ্ছে। তো এইভাবে আ পুরো পুরো সুতোটাই কিন্তু আমি এইভাবে পেঁচিয়ে নেব। কটন বলস কিন্তু মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল আছে। যদি তোমরা কেউ নিতে চাও তাহলে তোমরা মার্কেট থেকে কিন্তু নিতে পারো। তোমরা কিন্তু ওই ১ প্যাকেটের মধ্যে ওই ১০০ পিসের মতন থাকবে। তো ওটা তোমার কস্ট পড়ে যাবে ৫০ থেকে ৬০ টাকা। তো ১ প্যাকেট নেয়ার দরকার নেই। কোনো একটা কালারেই তুমি কিন্তু পাবে ১ প্যাকেট। তো আমাদের অতটা নেয়ার দরকার লাগে না। উম কোনো একটা জুয়েলারির জন্য হয়তো এমনই একটা কালার লাগবে, সেটা কি আমার ১ প্যাকেট নেওয়ার দরকার নেই। তো সেটার জন্যই শিখে রাখা বা জেনে রাখা যে আমরা কটন বলসটা কীভাবে তৈরি করব। তাহলে আমি বাড়িতেই তৈরি করে আমি সেটা কিন্তু জুয়েলারিটা বানিয়ে নিতে পারবো। তো এই দেখো পুরো রাউন্ডটা কিন্তু শেষ হয়ে গেল। দেখো।
এই যে লাস্ট যে দেখছো মুখটা, ওটার মধ্যে আমি আটা লাগিয়ে প্রথমে সাটিয়ে নেব। এই দেখো, দেখো এটা কিন্তু দেখো একটা বিটসের মতন, মানে একটা বলের মতন কিন্তু তৈরি হয়েছে। এই দেখো, তারপর দেখো আমি এটাতে ভালো করে ফেব্রিক গ্লুটা লাগিয়ে দেবো, যাতে পুরো কটনটা যেন এক অপরের মধ্যে যেন ভালো করে যেন সেটে যায়। এই দেখো, তো এই কটন বল তৈরি করতে কিন্তু তোমরা ফেব্রিক গ্লুটা ইউজ করবে, আর কোনো অন্য কোনো আঠা ইউজ করবে না। যেমন কি হলো ফেভিকল, ফেভিকল কিন্তু ইউজ করবে না। এটা এই এটা তৈরি করতে একমাত্র ফেব্রিক গ্লুটাই কিন্তু ইউজ করবে। এই দেখো, আমি এটার মধ্যে ফেব্রিক গ্লু মানে লাগিয়ে দিয়েছি। এবার এটাকে একটুখানি মানে শুকোতে দেব। দেখো, তারপর আমি এটাকে বের করে নিলাম। দেখো, এবার আরেকটা আমি কটন বল তৈরি করছি। দেখো, এই দেখো ব্লু কালারের সুতো দিয়ে আমি আরেকটা কটন বল তৈরি করে নিচ্ছি। তো এই দেখো, এই যে দেখো এখনো ভালো করে শুকায়নি। এই দেখো হয়েছে তো, একটা বলের মতন তৈরি হয়েছে। তো এই আঠাটা যখন শুকিয়ে যাবে কিন্তু এটার গায়ে কিন্তু একটু দেখা যাবে না যে আঠা রয়েছে। একদম মানে একটা নর্মাল, একটা খুব সুন্দর মানে একটা কটন বলের মতন দেখাবে, কিন্তু এই আঠাটা কিন্তু থাকবে না। তো মার্কেটে যে কটন বলসটা হয় সেগুলো হয়তো খুলে যায়, একটা দুটো খুলে গেল, বা তুমি একশোটা পিস কিনলে হয়তো দেখা গেল সেটার মধ্যে তোমার 20-25টা পিস একদমই খুলে যায়। কিন্তু তুমি যে ঘরে যে তুমি যে ইউজ করবে, মানে ঘরে যে তুমি যে তৈরি করবে, সেই কটন বলগুলো কিন্তু খুবই মানে 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 খুব সুন্দর হয় আর কি। যেহেতু তুমি আঠার পরিমাণটা একটু বেশি দিচ্ছ, তো ওইগুলো কিন্তু কখনোই খোলে না। তো দেখো, এইভাবে কিন্তু তৈরি করে নিতে হয় কটন বলস। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম কিভাবে আমরা ঘরের মধ্যে বাড়িতেই আমরা জুয়েলারির জন্য কটন বলস তৈরি করে নেব। তো দেখো, এইভাবে কিন্তু আমি অনেকগুলো কটন বলস তৈরি করে নিয়েছি। তো তোমরা শিখে নিলে আমি কিভাবে কটন বলস তৈরি করেছি। ঠিক আছে বন্ধুরা, টাটা।